হরে কৃষ্ণ। আগামী ৩রা জুন ২০২৪ বাংলা ২০ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ সোমবার পবিত্র অপরা একাদশী ব্রত। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুণ্য পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। ৩রা জুন ২০২৪ সোমবার ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান সহ এশিয়া মহাদেশের বেশিরভাগ দেশেই পবিত্র অপরা একাদশী ব্রত পালন করতে হবে, কিন্তু আফ্রিকা ও আমেরিকা মহাদেশের বেশিরভাগ স্থানেই পবিত্র অপরা একাদশী ব্রত পালন করতে হবে ২রা জুন। চলুন আমরা জেনে নিই কবে কোন স্থানে এই অপরা একাদশী ব্রত পালন করতে হবে। যে সকল স্থানে ২রা জুন ব্রত পালনীয়: দুবাই, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান সহ সম্পূর্ণ মধ্যপ্রাচ্য, লন্ডন, ফ্রান্স, ইটালি সহ সম্পূর্ণ ইউরোপ, ফিনল্যান্ড ব্যতীত, আফ্রিকা, আমেরিকা, কানাডা, ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল স্থান। যে সকল স্থানে ৩রা জুন ব্রত পালনীয়: ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড ও রাশিয়া। পঞ্জিকা মধ্যে একাদশী তিথি শুরু ভারতীয় সময় ২রা জুন রবিবার সকাল ৫টা ৬ ও শেষ ৩রা জুন সোমবার মধ্যরাত ২টা ৪৩ পর্যন্ত। আজকের এই ভিডিওতে আমি পবিত্র অপরা একাদশী ব্রত মাহাত্ম্য ও পরদিন একাদশী পালনের সময়সূচি প্রদান করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। দয়া করে সবাই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন এবং বেশি বেশি করে হরিনাম জপ করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। স্কন্দ পুরাণে বলা আছে, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী সমপাপ করে এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। তাই নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পর দিন অবশ্যই আমিষাহার বর্জন করবেন। একাদশীর আগের দিন সংকল্প মন্ত্র পাঠ করে একাদশীর সংকল্প গ্রহণ করতে হয়। একাদশীতে কি কি গ্রহণ করবেন আর কি কি গ্রহণ করবেন না এই সম্পর্কে সংক্ষেপে বলছি। একাদশীতে পঞ্চরবি শস্য অবশ্যই বর্জন করবেন। একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশী ব্রত পালনের পরদিন পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করার পর পারণ মন্ত্র পাঠ করে সেই রবি শস্য নিজেকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে। এইভাবে একাদশী পালন করতে হয়। একাদশী পালন না করলে একাদশী ব্রত পালনের কোনো ফল লাভ হয় না। তাই আপনারা পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পালন সেরে নেবেন। ভিডিও শেষে বিভিন্ন স্থানের পালনের সময়সূচি প্রদান করব। একাদশীর দিন অবশ্যই নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করতে হয়। এখন আমরা পবিত্র অপরা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করব।
অপরা একাদশী। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহা পাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণুপাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এবার আমরা পারণের সময়সূচি জেনে নেব। অপরা একাদশী পারণ পরদিন ৪ঠা জুন মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৪:৫১ হতে সকাল ৯:২০ মধ্যে, বাংলাদেশ সময় সকাল ৫:১৭ হতে সকাল ৯:৩৯ মধ্যে।